আমার নেক্সট ভিডিওতে। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড ব্যাংকের টপিক। যে ওষুধের দোকানে পাওয়া যায়, মাথা ধরার ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ, অনেক রকমের ওষুধ পাওয়া যায়। এমনকি হাঁপালেও অক্সিজেনও পাওয়া যায় ওষুধের দোকানে। কিন্তু যখন রক্তের প্রয়োজন হয়, এখন কি কোনো কোম্পানি শুনেছেন যে রক্ত তৈরি করেছে? যে আপনি প্রেসক্রিপশন নিয়ে গেলাম, টাকা নিয়ে গেলাম, রক্ত কিনে এনে দিয়ে দিব, তা হয় না। রক্ত আমার থেকে আসবে, আপনার থেকে আসবে, এবং আপনাকে আর যারা মোটামুটি একটা বয়স পর্যন্ত কোনো ওষুধ ছাড়াই একটা অভ্যাস করে নিতে হবে যে আমরা যে ব্লাডটা ডোনেট করি সেটা এক সপ্তাহের মধ্যে সেটা একেবারেই রিনিউ করে নেই, কারো কোনো ক্ষতি হয় না। ব্লাড ডোনেশনের কোনো সাবস্টিটিউট নেই। সবাইকে সচেতন করুন, রক্ত ডোনেট করুন। চলুন আমরা এখন জেনে নিব রক্তদানের উপকারিতা কী কী। নিয়মিত রক্তদানকারী ও হৃদরোগ, হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারেই কম হয়। নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরের বড় কোনো রোগ আছে কি না, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, HIV, এইডস ইত্যাদি। সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় জানা গেছে যে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ ব্যাধি থেকে মুক্ত থাকেন অনেকাংশে। নিয়মিত রক্তদান ক্যান্সারের প্রতিরোধ সহায়ক। রক্তে কোলেস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে নিয়মিত রক্তদানে। মুমূর্ষ মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানবিক তৃপ্তি। রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা স্বভাবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। আমাদের সকলের ধর্মই আমাদের এই শিক্ষা দিয়ে থাকেন। রক্তদানে আপনার নিজের অর্থ সাশ্রয়ও হয়। রক্তদান কেন্দ্রের মাধ্যমে রক্ত দিলে 5টি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করা হয়, যা বাইরে করলে খরচ লাগে প্রায় 3000 টাকা। যেগুলো হলো HIV, AIDS, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, সিফিলিস। এছাড়াও রক্তের গ্রুপও নির্ণয় করা হয়। তার সঙ্গে আপনাদেরকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হয়। পশ্চিমবাংলায় সরকারি ব্লাড ব্যাংকে আপনার পেশেন্ট যদি প্রাইভেট নার্সিংহোমে ভর্তি থাকে, সেই কার্ড দেখে আপনি বিনামূল্যে একটা ব্লাড ইউনিট পেতে পারেন। ব্লাড ডোনেশনের আগে কিছু জেনারেল ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার ফুলফিল থাকে তাহলেই হয়তো আপনি ব্লাড ডোনেট করতে পারেন, নচেত আপনি ব্লাড ডোনেট করতে পারবেন না। সেই ক্রাইটেরিয়াগুলি কী কী পড়ে সেগুলো আমি বলবো। যেমন ওয়েলবিং, কীভাবে তাকে গুড হেলথ হতে হবে, মেন্টালি ঠিকঠাক থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে। তারপর নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে এজ। মিনিমাম এজ 18 হতে হবে, ম্যাক্সিমাম এজ 65। এবং একটা কথা আছে যে ফার্স্ট টাইম ডোনার শ্যাল নট বি ওভার 60 ইয়ার্স। সে যদি লাইফে কখনো ব্লাড ডোনেট করেনি এবং 60 ইয়ার্স এসে যদি বলে যে আমি ব্লাড ডোনেট করবো, তখন কিন্তু সে ব্লাড ডোনেট করতে পারবে না। যদি সে রিপিট কোনো ডোনার থাকে, যে অভ্যাস আছে এর আগে ব্লাড দিয়ে অভ্যাস আছে, তখন তাকে অ্যালাউ করা যাবে 65 ইয়ার্সে। তারপরে 3 নম্বর কি হচ্ছে ওয়েট। তার ওজনটা কত হলে সে ব্লাড ডোনেট করতে পারবে। কোনো ছেলের ক্ষেত্রে মেল যেটা হচ্ছে 45 কেজি ওয়েট হলে সে ব্লাড ডোনেট করতে পারবে, তাকে অ্যালাউ করা যাবে। মেয়েদের ক্ষেত্রে 50 কেজি 50 কেজি ওজন হলেই মেয়েরা অ্যালাউ করা যাবে। 4 নম্বর পয়েন্টটা কি হচ্ছে ডোনেশন ইন্টারভ্যাল, যে কতদিন পর পর সে রক্ত দিতে পারে। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 90 ডেজ এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমাকে 120 ডেজ। ছেলেরা হচ্ছে 3 মাস পর পর আর মেয়েরা হচ্ছে 4 মাস পর পর রক্ত দিতে পারে, সেই যদি সব কিছু ঠিকঠাক থাকে। নেক্সট হচ্ছে যেটা আমরা অনেক সময় ব্লাড প্রেশার নিয়ে চিন্তা ভাবনা করি, যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে ব্লাড প্রেশার। যে সিস্টোলিক 100 থেকে 140 পর্যন্ত যদি থাকে সিস্টোলিক, তাহলে তাকে অ্যালাউ করা যাবে। আর ডায়াস্টোলিক যদি 60 to 90 থাকে তাহলে অ্যালাউ করা যাবে। তারপরে 6 নম্বর পয়েন্টটা কি হচ্ছে পালস রেট যদি
60 to 100 রেগুলার থাকে তাহলে সে কিন্তু ব্লাড দিতে পারবে। পালস রেট ঠিকঠাক থাকতে হবে। নেক্সট হচ্ছে 7 নম্বর পয়েন্ট, টেম্পারেচার, বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.4 ফারেনহাইট বডি টেম্পারেচার থাকতে হবে। 8 নম্বর পয়েন্ট কি হচ্ছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে তোমাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন গ্রেটার দেন 12.5 গ্রাম পার ডিএল থাকতে হবে, তাহলেই সে ব্লাড ডোনেট করতে হবে, নচেত সে ডেফার। 9 নম্বর পয়েন্ট কি হচ্ছে, মিল মানে খাওয়া দাওয়া। সে কখনো খালি পেটে ব্লাড দিতে পারবে না এবং খুব ভরা পেটে, ওদের এখনই ভাত খেয়ে চলে এসছে, সেখানে ব্লাড দিতে পারবে না, তাহলে ভমিটিং আসতে পারে। যার জন্য কী করতে হবে, ব্লাড দেওয়ার জন্য তাকে কম করে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর খালি পেটে তাকে ব্লাড দিতে হবে না, তার জন্য কিছু হালকা টিফিন করে নিতে হবে। নেক্সট হচ্ছে কি, যে পার্মানেন্টলি ডেফার কিছু কিছু ক্ষেত্রে আছে, যেগুলো হচ্ছে তোমাকে পজিটিভ টেস্ট, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, সিফিলিস, ম্যালেরিয়া। তারপরে আপনাকে মেজর সার্জারি যেমন হার্ট সার্জারি, ক্যান্সার সার্জারি, এইসব ক্ষেত্রে পার্মানেন্টলি ডেফার, তারা কখনো ব্লাড ডোনেট করতে পারবে না। নেক্সট কী হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল স্ট্যাটাস ফর ওমেন। মেয়েদের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া আছে আমরা জেনে নেব। 11 নম্বর পয়েন্টে কী হচ্ছে, প্রেগনেন্সি, যে ডেফার ফর 12 মান্থ আফটার ডেলিভারি। কারণ কী হচ্ছে, যে বাচ্চা হওয়ার 1 বছর পরে সে তখন ব্লাড ডোনেট করতে পারবে। তারপরে কী হচ্ছে, অ্যাবর্শন, যে ডেফার ফর 6 মান্থ আফটার অ্যাবর্শন। অ্যাবর্শন হওয়ার 6 মাস পর সে ব্লাড ডোনেট করতে পারবে। 13 নম্বর পয়েন্টে কী হচ্ছে, ব্রেস্ট ফিডিং, যতক্ষণ পর্যন্ত বাচ্চা মায়ের দুধ পান বন্ধ করছে না ততক্ষণ পর্যন্ত মা তখন ব্লাড ডোনেট করতে পারবে না। 14 নম্বর পয়েন্টে কী হচ্ছে, মেনস্ট্রুয়েশন, ডেফার ফর দ্য পিরিয়ড অফ মেনস্ট্রুয়েশন, যখন ওই মেনস্ট্রুয়েশন চলাকালীন সেই মহিলা বা সেই মেয়ে ও ব্লাড ডোনেট করতে পারবে না। আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের সবগুলো সম্ভব হয়নি একটা ভিডিওতে বলা। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলা। ধন্যবাদ।